নমস্কার, আমি অ্যাস্ট্রো পিঙ্কি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের বিষয়, যেসব ব্যক্তিদের লগ্নে বৃহস্পতির অবস্থান, করছে তাদেরকে বলা হয় ঈশ্বরের একটা স্বয়ং কৃপা তার মধ্যে সব সময় বর্ষে আছে। তার জীবনে যত বিপদ আসুক না কেন, ঠিক কোথাও না কোথাও কেউ না কেউ তার বিপদটা ঠিক উতরে দেয়। সেই বিপদ থেকে অনেকটাই উতরে যায় এবং যত বিপদ আসুক সে সেই বাধা অতিক্রম করেও এগিয়ে যায়। তার সাথে যদি দেখা যায় যে তার বাড়ির উত্তর পূর্ব কোণ ঠিক 45 ডিগ্রি কাছাকাছি যদি ঠাকুর ঘর থেকে থাকে, তাহলে তো আর কিছু বলারই নেই। সেখান থেকে কিন্তু তার বাড়িতে একটা সুখ কাজ করবে, অনেক সমস্যা আসবে, অনেক কিছু, কিন্তু কেউ না কেউ যেন সেই সমস্যাগুলোকে সমাধান করতে শুরু করবে। আপনার বাড়িতেই থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়ির মধ্যে ঈশ্বরের বাস রয়েছে। আপনি বুঝতে পারবেন যে ভগবান স্বয়ং ভগবানের কৃপায় আপনি আপনার বিপদগুলোকে, আপনার পরিবারের উপরে আসা বিপদগুলোকে একটা একটা করে সলভ করতে পারবেন। এই জিনিসগুলো হয়ে থাকে। কিন্তু সব থেকে শুভ বাড়ির ঈশান কোণে সব সময় না হয় ফাঁকা রাখুন। যদি ঠাকুরঘর আপনারা একান্ত করতে না পারেন, তাহলে আপনারা উত্তর দিক বরাবর কিন্তু আপনারা ঠাকুরঘর করতেই পারেন। এছাড়া ঠাকুরঘর অন্য কোনো দিকে ভালো নয়। 90 ডিগ্রি ঈশান কোণ, পূর্ব দিক ঠিক 90 ডিগ্রির মধ্যে এবং পুরো উত্তর দিক বরাবর আপনারা ঠাকুরঘর করতে পারেন। এছাড়া কিন্তু বাড়ির আর কোথাও ঠাকুরঘর করাটা শুভ নয়। সেই ঠাকুরঘর যদি 90 ডিগ্রি পেরিয়ে দক্ষিণ দিকের দিকে চলে আসে, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের দিকে চলে আসে, তাহলে কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ শক্তি কাজ করাবে। আপনি সেবা তো দেবেন ভগবানকেই, কিন্তু সেই সেবা গিয়ে পৌঁছাবে অসুরদের কাছে, দৈত্যদের কাছে সেই সেবা গিয়ে পৌঁছবে। কারণ ওই স্থানটা হলো শুক্রাচার্যের স্থান, দৈত্যগুরু শুক্রাচার্যের স্থান। সেখানে কি হবে, যদি আপনি সেবা দেন, আপনি ভগবানের উদ্দেশ্যে ভগবানকে সেবা দিচ্ছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন, আপনার প্রত্যেকটা প্রার্থনা গিয়ে পৌঁছবে হচ্ছে অসুরদের কাছে, যেখান থেকে আপনার বাড়িতে আরো অশান্তি বৃদ্ধি হবে। হঠাৎ ঝামেলা আসবে, আপনি বুঝতেই পারবেন না এইসব আসছে কোথা থেকে। খুব নেগেটিভ একটা ফল কাজ করাবে। বাড়ির মধ্যে কারোর সাথে কোনো সম্পর্ক আপনার ভালো থাকবে না, আপনি কাউকে না কাউকে সহ্য করতে পারছেন না। প্রত্যেকের মনের মধ্যে একটা অসুরিক ক্ষমতা সৃষ্টি হবে, অসুরিক ক্ষমতা বারবার আসবে। দক্ষিণ দিক বরাবর যদি আপনি ঠাকুরঘর করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বাড়িতে কোনো নেগেটিভ কোনো এনার্জি চারিদিকে ঘোরাফেরা করছে, এরকম আপনি বুঝতে পারবেন। কোনো অনেক ক্ষেত্রে কি হয়, অনেক বাড়িতে আমরা দেখেছি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিসও কিন্তু দেখা যায়। যদি দক্ষিণ দিকে ঠাকুরঘর থাকে, তখন ঠাকুরঘরে আর ঠাকুরের বাস থাকে না, ভগবানের বাস কিন্তু থাকে না, যখন দক্ষিণ দিকে ঠাকুরঘর চলে আসে। সেক্ষেত্রে বাড়ির সবসময় ঠাকুরঘর করা উচিত। উত্তর দিকে যদি আপনারা ঈশান কোণে ঠাকুরঘর করতে না পারেন, উত্তর পূর্ব কোণে ঠাকুরঘর করতে না পারেন, তাহলে আপনারা উত্তর দিক বরাবর এবং পূর্ব দিক 90 ডিগ্রির মধ্যে আপনারা করতে পারেন। কিন্তু 90 ডিগ্রি পেরিয়ে কখনোই দক্ষিণ পূর্ব দিকের দিকে বা দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে ঠাকুরঘর করা যাবে না। তাহলে কিন্তু আপনাদের জীবনে, আপনাদের পরিবারের উপরে অনেক ধরনের কিন্তু নেগেটিভ জিনিস আপনারা বুঝতে পারবেন, আপনাদের সাথে হবেই। এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে ঘটবে, সেটা বাড়িতে থেকেই আপনারা বুঝতে পারবেন। একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসও কিন্তু আপনাদের বাড়ির মধ্যে ঘটতে পারে, যেটাকে আমরা বলা হয় ভৌতিক ব্যাপার, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে চলে আসে এই ধরনের জিনিসগুলোর কারণ ভগবান সেই বাড়িতে বাস করে না। যতই ভগবানকে ডাকুন না কেন, আপনার ডাকে কিন্তু উনি সাড়া দেবেন। এই ধরনের তথ্য পেতে আমাকে ফলো করুন। ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাকে ফলো করে দেবেন।